আসসালামু আলাইকুম। আজকে কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর সপ্তম ক্লাস। তো আজকে আমরা শিখব মেইন কিওয়ার্ড এবং ফোকাস কিওয়ার্ড। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে শিখব মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড হলো সেই প্রধান শব্দ বা শব্দগুচ্ছ যা একটি কন্টেন্ট, ওয়েবসাইট বা পেজের মূল বিষয়বস্তু বোঝায়। এটি ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি সার্চ করে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি মধু বা ক্লোবার মধু নিয়ে কাজ করেন, তবে মধু বা ক্লোবার মধু হতে পারে আপনার মেইন কিওয়ার্ড। যেমন মনে করেন, আপনাদের একটু বুঝাই। ধরেন আপনি আপনি মধু নিয়ে কাজ করেন, আপনি মধু বিক্রি করেন, মধু সরবরাহ করেন। সেই ক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ড হবে, সেটা হচ্ছে মধু। অথবা আপনি একটা টপিক নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে ক্লোবার মধু। তো আপনি যদি ক্লোভার মধু নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ড হবে ক্লোভার মধু। অর্থাৎ আপনি যে টপিক বা যে নিশ নিয়ে কাজ করবেন, সেইটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড হলো একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ যা একটি নির্দিষ্ট কন্টেন্ট বা পেজের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইওর ক্ষেত্রে প্রাধান্য পায়। এটি মূলত সেই কিওয়ার্ড যা আপনি চান আপনার কন্টেন্ট বা পেজটি সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করুক। ফোকাস কিওয়ার্ডের বৈশিষ্ট্য: আপনার টার্গেট অডিয়েন্স এই কিওয়ার্ডটি সার্চ করবে। এটি মেইন কিওয়ার্ডের তুলনায় আরো নির্দিষ্ট হতে পারে। উদাহরণ: আপনার যদি একটি ব্লগ সাইট থাকে মধু বা ক্লোবার মধু নিয়ে, তাহলে আপনার এটা মেইন কিওয়ার্ড কি হইতে পারে? মধু বা ক্লোবার মধু। সেটা তো আগেই বলছি মেইন কিওয়ার্ড কি হইতে পারে। এখন ফোকাস কিওয়ার্ড কি হইতে পারে? আপনাকে যখন ক্লোবার মধু বলছি, অধিকাংশ মানুষই কিন্তু ক্লোবার মধুটা চিনেন না। তো এখন আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন হোয়াট ইজ ক্লোবার মধু। এই যে সার্চ করলেন একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, আপনি ক্লোবার মধু সম্পর্কে জানতে চান, এইটাই হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। অর্থাৎ আপনার যে কিওয়ার্ডের উপর, মানে যে কিওয়ার্ডের উপর ফোকাস পড়ে, অর্থাৎ আপনি এখন এই যে ক্লোবার মধু সম্পর্কে জানেন না, তো আপনি যে গিয়ে সার্চ করতেছেন হোয়াট ইজ হোয়াট ইজ ক্লোভার হানি। এই যে ক্লোভার হানি নিয়ে আপনি সার্চ করলেন, এটাই হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। তো এই যে সার্চ করবেন, এটা ফোকাস কিওয়ার্ড সার্চ করলেন। এখন মনে করেন আপনি মোবাইল নিয়ে কাজ করেন। তো মোবাইল নিয়ে কাজ করেন, এখন আপনি একজন মানুষ মোবাইলটা চিনে না, তো সে সার্চ করলো হোয়াট ইজ মোবাইল। তো এইটা হচ্ছে আপনার আর কি ফোকাস কিওয়ার্ড। অর্থাৎ যে কিওয়ার্ডের উপর আপনি নির্ভর করে আপনি আর্টিকেল লিখবেন, সেটাই হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন। এরপরেও না বুঝলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরো ভালোভাবে বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই।